নমস্কার, একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিট অফ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, যেখানে স্বপ্ন পূরণের রাস্তা, যেখানে অবশ্যই মিডিয়া ওয়ার্ল্ডে কাজ করা এবং মিডিয়া ওয়ার্ল্ডে সফলতার সঙ্গে কাজ করা, সেটা সাংবাদিক হিসেবে বলুন, সেটা সংবাদ পাঠিকা বা নিউজ কাস্টার বলা সবথেকে ভালো, কারণ এখন আর সংবাদ পাঠ বা সংবাদ পাঠিকা বলে অ্যাজ কোনো পদ হয় না। সংবাদ নিউজ কাস্টার যারা সমস্ত সংগৃহীত খবরটাকে কাস্টারিং করছেন, তো সেই পেশায় যারা আসতে চাইছেন বা কপিরাইটার হিসেবে কাজ করতে চাইছেন, ডেস্ক ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকছেন, ভিডিওগ্রাফির সঙ্গে যুক্ত হতে চাইছেন, ডেফিনেটলি তাদের একটাই রাস্তা কিন্তু এই অনুষ্ঠানে ভালো করে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়া, দেখা এবং এই ইনস্টিটিউশনে অঙ্গ হওয়া, ইনস্টিটিউশনের অবশ্যই আওতায় এসে সঠিক প্রশিক্ষণ নেওয়া। সুতরাং এই মুহূর্তে আমরা এই অনুষ্ঠানে রয়েছি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ঐশ্বর্য ধর। অনেক স্বাগত ঐশ্বর্যকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আর রয়েছেন আপনারা এই মুহূর্তে সরাসরি কথা বলতে ফোন করবেন, আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার যে 6292242337, 6292242338। আবার বলছি, একদম স্ক্রিনের টপে যাচ্ছে ফোন নাম্বার। এই মুহূর্তে স্টুডিওতে কথা বলা 6292242337, 6292242338। এই নাম্বারে ফোন করুন, করে আপনারা কি শিখতে চাইছেন, কোন মানে বেসিক কোন পেশায় আসতে চাইছেন এবং কিভাবে এই প্রশিক্ষণের হাত আপনারা ধরতে চাইছেন, সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করতে পারেন এই দুটি ফোন নাম্বার। আর আমরা কিন্তু ডিটেলসে থাকছি আজকে আলোচনায়, কারণ প্রত্যেক দিন আমি আগের সপ্তাহ বলছিলাম যে নতুন অনেক ভিউয়ার্স অ্যাড হয় আমাদের অনুষ্ঠানের সঙ্গে। তার জন্যই কিন্তু আমাদের গোড়ার থেকে অনুষ্ঠানে আলোচনা থাকে, যাতে কোনোভাবে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। দ্যাটস ওয়াই আমরা আবার গোড়া থেকে আলোচনা করব। অনেক স্বাগত জানিয়ে ঐশ্বর্যকে ফার্স্ট যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা জানি যে একটু সায়েন্টিফিক ওয়েতেই কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে যাচ্ছে এবং সাকসেসফুলি রান করছে। এখন অনলাইনের ক্ষেত্রেও কিন্তু তারা যথেষ্ট সাকসেসফুলি যাচ্ছে এবং স্টুডেন্টস একটুখানি যদি এটা শেয়ার করা যায়। আচ্ছা, তো যেরকম আগের এপিসোডেও আমি বলেছি যে 15 মার্চ থেকে আমাদের ক্লাসেসটা স্টার্ট হয়েছিল এই সেশনের। তো ইনিশিয়ালি আমরা পারমিশন নিয়ে আমরা ফিজিক্যাল ক্লাসেস, অফলাইন ক্লাসেসই করছিলাম, কিন্তু যেই মুহূর্তে এই সেকেন্ড ওয়েভটা করোনার এলো, তো তখন আমরা ক্লাসেসটাকে ফিজিক্যাল থেকে অফলাইন থেকে আমরা অনলাইন মোডে শিফট করে দিই, কারণ আমাদের কাছে স্টুডেন্টসদের হেলথ, স্টুডেন্টসদের সুরক্ষা সবার আগে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা ক্লাসটাকে অনলাইন মোডে শিফট করে দিই। এবার ইনিশিয়ালি যখন আমরা স্টার্ট করেছিলাম, তো আমাদের এই কনসেপ্টটাই বাকি প্রত্যেকটা জায়গার থেকে ডিফারেন্ট ছিল, কারণ আমরা এটা দেখতেই পাচ্ছি যে লাস্ট 2 বছর ধরে কোনো ইনস্টিটিউশন বা কোনো কলেজ খুলতে পারিনি, কিন্তু আমরা খুলেছিলাম। আর এইটা একটা এমনই প্রফেশনাল কোর্স যেটা আমার মনে হয় স্টুডেন্টসদের সাথে মানে একদম ওয়ান কমিউনিকেশনের মাধ্যমেই পসিবল, একদম টোটালি শেখানো। তো এই কনসেপ্টটাতেই স্টার্ট হয়েছিল। আর ইনিশিয়ালি এইটা এতটাই বেশি স্টুডেন্টসদের মধ্যে সাড়া ফেলেছিল এই কারণটাতেই। এবার যখন আমরা অফলাইনটাকে অনলাইনে শিফট করলাম, তো ইনিশিয়ালি উই ওয়ার ভেরি স্ক্যাপটিক্যাল যে এটা স্টুডেন্টসদের মধ্যে কীরকম মানে অ্যাকসেপ্টেন্স লেভেলটা কতটা হবে বা কীরকমভাবে ওরা এটাকে নেবে। বাট মানে অ্যাকসেপ্টেন্স লেভেলটা এতটাই হাই বা ওরা এতটাই বেশি এটাকে এনজয় করে মেনে নিয়েছে বা রেগুলারলি ক্লাসটা করছে, মানে এটা একটা ভীষণই ভালো আমাদের কাছে এক্সপিরিয়েন্স। মানে এভরিডে মানে আমরা বলতে পারি যে যেরকম অ্যাটেন্ডেন্স আমরা ফিজিক্যাল ক্লাসে পেতাম স্টুডেন্টসদের, ঠিক সেই রকমই অ্যাটেন্ডেন্স আমরা অনলাইনেও পাচ্ছি, বা সেরকম লেভেল অফ এক্সাইটমেন্টেও মানে এক্সাইটমেন্ট নিয়েই স্টুডেন্টসরা ক্লাসে আসছে বা সেই এনথুজিয়াজমটা নিয়েই ক্লাসটা হচ্ছে। মানে আমি কোনোভাবেই এটা বলতে পারবো না যে স্টুডেন্টসদের যখন মানে ওরা এসে ক্লাস করতো আর এখন যে ওরা অনলাইনে ক্লাস করছে কোনো রকম কোনো পার্থক্য মানে ডিফারেন্স কিছু যে হচ্ছে বা স্টুডেন্টসদের ক্ষেত্রেও যে সেটা বোঝা যাচ্ছে না, এরকমটা কিছুই নয়। তো স্টুডেন্টসরাও বেশ হ্যাপি, আর ওদের ইভেন ওদের প্যারেন্টসরাও আর কি আমাদের যে একাডেমিক কাউন্সিলর আছেন বা ম্যানেজমেন্ট আছেন তাদেরকে পার্সোনালি জানিয়েছে যে দে আর ভেরি হ্যাপি উইথ দিস ওভারঅল এক্সপিরিয়েন্স। বেশ ভালো, মানে আপাতত টিল ডেট ব্যাপারটা বেশ ভালোই এগোচ্ছে। অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমি আবারও বলছি যে এই মুহূর্তে আপনারা কিন্তু ফোন করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন আমাদের স্টুডিওতে। এই মুহূর্তে কথা বলতে ঐশ্বর্য রয়েছেন আমাদের সাথে।
ফোন করবেন 6292242337 এবং 33 এই দুটো নাম্বারে। আচ্ছা, এবারে বলি যে কোর্সের ক্ষেত্রে যেমন আমরা প্রত্যেকবারই আলোচনা করি যে নতুনদের জন্য একটুখানি কোর্সটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদের নতুনদের বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে কোর্সটাকে ভাগ করা হয়েছে একটু স্টেপ বাই স্টেপ যাব। আচ্ছা, তো মানে এইটা যেরকম একটা কমন আমাদের কথা বলার বিষয়, মানে এইটা না হলে আমাদের এই শোটাই পূর্ণ হয় না, যে ঠিক একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কীভাবে এগোচ্ছে বা তাদের কোর্স ডিভিশনসগুলো কী কী, আমি একটু ওইটা নিয়ে একটু আলোচনা করে দিই। তো বেসিক্যালি আমরা 3টে কোর্স স্টুডেন্টসদের জন্য অফার করছি। ফার্স্ট যেই কোর্সটা সেটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এইটা হচ্ছে 2 ইয়ার্সের কোর্স, ডিভাইডেড ইন্টু 4 সেমিস্টার্স, আর এটার এলিজিবিলিটি হচ্ছে 10+2। এইবার আমি কোর্সটার ডিটেলস একটু আসি। তো এই কোর্সটা এমনভাবেই ফর্মুলেট করা হয়েছে ঠিক যাতে মানে একটা স্টুডেন্ট এইটা পাশ করার পরে যেন সে একজন কমপ্লিট মিডিয়া প্রফেশনাল হিসেবে এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারে। মানে প্রত্যেকটা জিনিস একদম ভীষণ রকমভাবে এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। মানে এইটা একটা মানে বলতে পারো একটা ব্রড আমব্রেলা, যেটার আন্ডারে প্রত্যেকটা কোর্স, এই প্রত্যেকটা সাবজেক্ট আমরা ভীষণ ভালো করে কভার করছি, যাতে স্টুডেন্টসদের এই সেক্টরটাতে কাজ করতে বলুন বা পরবর্তীকালে মানে লং টার্ম যাতে তারা থাকতে পারে, ঠিক সেই রকমভাবেই এই কোর্সটা আমাদের তৈরি করা হয়েছে। তো নেক্সট যেই কোর্সটা সেটা হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন জার্নালিজম অ্যান্ড নিউজ ক্লাস্টার। এটা 1 ইয়ারের কোর্স, ডিভাইডেড ইন্টু 2 সেমিস্টার্স, আর এটারও এলিজিবিলিটি হচ্ছে 10+2। তো এইটা বেসিক্যালি নিউজ রিলেটেড জিনিসপত্রই শেখানো হয়, মানে কিভাবে নিউজ লেখা হয়, নিউজ পড়া হয়, পুরোপুরি এই সেক্টরটাকেই, এই জনারটাকেই ফোকাস করা, মানে নিউজ রিলেটেড যাবতীয়, মানে আমাদের স্টুডেন্টসরা যারা নিউজ রিলেটেড বা নিউজের সাথে কাজ করতে চায়, এই কোর্সটা তাদের জন্য অ্যাপ্ট। মানে এইটা দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর দেম। তারা একদম সব কিছু এই পার্টিকুলার কোর্সটার থেকে তারা জেনে যাবে। আচ্ছা, নাও যেই লাস্ট কোর্সটা আমাদের, এটাও একটা সার্টিফিকেট কোর্স, এটা হচ্ছে ইন এডিটিং অ্যান্ড ক্যামেরা অপারেশন। আচ্ছা, এইটার এলিজিবিলিটিও হচ্ছে 10+2 আর 1 ইয়ার ডিভাইডেড ইন্টু 2 সেমিস্টার্স। তো এই কোর্সটা হচ্ছে মানে সেকেন্ড যেই কোর্সটা বললাম, যেটাতে মানে কিভাবে নিউজ লেখা হচ্ছে, নিউজ পড়া হচ্ছে, এই অবধি। এবার থার্ড যেই কোর্সটা, এইটাতে তারপরে আমি কি করে প্রেজেন্ট করছি, আমি তো আর যেটা করছি সেটাই প্রেজেন্ট করতে পারছি না, আমাকে তার মাঝখানে যেই প্রসেসটা দিয়ে যেতে হচ্ছে, দ্যাট ইজ কল্ড এডিটিং। তো কিভাবে এডিটিংটা হচ্ছে, মানে একদম স্টেপ বাই স্টেপ আমরা স্টুডেন্টসদেরকে ওটাকে বোঝাই। আমাদের সফটওয়্যারসগুলো দিয়ে বোঝানো হয়, আমাদের পিসিআরে নিয়ে গিয়ে বোঝানো হয়, মানে একদম কমপ্লিটলি স্টুডেন্টসদেরকে যাতে কোথাও কোনো রকম ডাউটস না থাকে, ঠিক সেই রকমভাবেই থার্ড কোর্সটাকে করা হয়েছে। এবার এটার মধ্যে ক্যামেরা রিলেটেডও জিনিসপত্র আছে, কীরকম মানে শুধু যেরকম আমরা একটা ক্যামেরার সামনেটা দেখতে পাই, এত সুন্দর ঝাঁচকচকে একটা ব্যাপার, কিন্তু এইটার পেছনের যেই ব্যাপারটা সেইটাকেও একদম হাতে ধরে স্টুডেন্টসদেরকে শেখানো হচ্ছে। তো একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই 3টে কজের ওপরেই ফোকাস করছে। আপনাদের একটু বলে রাখি যে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে যে ফোন নাম্বারে ফোন করতে হবে সেটি দেখুন স্ক্রিনে যাচ্ছে, ব্লু স্ট্রিপের মধ্যে অ্যাডমিশন হেল্পলাইন বলে ব্লিঙ্ক করছে, দেখুন আমার একদম যেখানে আমি আঙুল শো করছি। এই নাম্বারটা একটু নোট করুন, নাম্বার 7605043130 এবং 7605043131, দুটি ফোন নাম্বার এখানে শো হচ্ছে। এইটাই হচ্ছে অ্যাডমিশন নাম্বার, এখানে আপনাদের ফোন করতে হবে। এবার প্রশ্ন একটাই ঐশ্বর্যকে, আমি যে অ্যানাউন্সমেন্ট করলাম তার বেসিসে অনেকেই ভর্তি হতে চাইছে, এবার তারা বলবে আমরা ভর্তি হব কি করে, এখন এই সিচুয়েশন, তো সেই জায়গায় গিয়ে কিছু তো একটা প্রসিডিওর হবেই যার মাধ্যম দিয়ে আমরা আসতে পারি বা যোগাযোগ করতে পারি। রাইট, তো বেসিক্যালি আমাদের ইনস্টিটিউটে ভর্তি হওয়ার ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে কাউন্সেলিংটা অ্যাটেন্ড করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। আমরা স্টুডেন্টসদের থেকে ওটার জন্য কোনো চার্জ নিই না। তো ওইটাতে বেসিক্যালি কি হয়, আমাদের যেই একাডেমিক কাউন্সিলর যিনি আছেন, উনি কোর্স যেই 3টে রয়েছে
একদম ডিটেলসভাবে স্টুডেন্টসদের কাছে এক্সপ্লেন করে। এইবার স্টুডেন্টসদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ওদের কোন দিকে যাওয়ার ইচ্ছে বা ওদের এইগুলো মাথায় রেখেই কিন্তু আমরা এক্সপ্লেন করি। মানে এবার এই কাউন্সেলিংটা অ্যাটেন্ড করার পরেই অ্যাডমিশনের পথটা খুলে যায় কোনো একটা স্টুডেন্টের জন্য। তো এইবার এখন যে সিচুয়েশনটা চলছে, এই লকডাউন বা এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তো স্বাভাবিকভাবে এসে কাউন্সেলিংটা অ্যাটেন্ড করা সম্ভব নয়। তো সুবর্ণাদি এক্ষুনি যেটা বললেন যে এই যে ফোন নাম্বারটা যাচ্ছে, এইটাতে কল করে আপনি ডিটেলসটাও জেনে নিতে পারেন, আর নিজের টাইম এবং স্লট এটা বুক করে রাখতে পারেন যে যখন লকডাউনটা উঠবে আপনি এসে কাউন্সেলিংটা অ্যাটেন্ড করে নিজে মানে তারপরে যে নেসেসারি স্টেপসগুলো আছে, মানে যেরকমভাবে আমাদের একাডেমিক কাউন্সিলর গাইড করবেন ঠিক সেই রকমভাবে অ্যাডমিশনটা নিয়ে নিতে। কারণ আমাদের নেক্সট সেশন খুব শিগগিরই চালু হতে চলেছে, আর সিটস খুবই কম, খুব লিমিটেড, কারণ ম্যাক্সিমাম সিটস অলরেডি বুকড। তো কেউ যদি মনে করে যে সে এই প্রফেশনে আসতে চাইছে, তাহলে একটাই আমার সাজেশন, যত তাড়াতাড়ি পসিবল এসে নিজের সিটটাকে বুক করে যাও। একদমই তাই। আচ্ছা, এবার আমি একটু যাব যে যেভাবে কোর্সটাকে ভাগ করা হয়েছে এবং যেভাবে গাইড করা হচ্ছে, এইটা একটা সব থেকে বড় জিনিস, যে কিভাবে ক্লাসেস নেওয়া হয় এবং কতটা মানে ক্লাসটা হেল্পফুল হচ্ছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে। মানে একদম মানে ক্লাসেস খুবই ইম্পর্টেন্ট আর খুবই হেল্পফুল হচ্ছে। আর একটা সবচেয়ে বড় কথা, আমাদের যারা স্টুডেন্টস তারা বাচ্চা নয়, সবাই 18 অ্যাবাভ। তো সবাই ফিডব্যাকটা দেওয়ার জন্য এলিজিবল, যে তাদের ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা, বা টিচারদের কীরকম লাগছে, বা মানে কতটা তারা নলেজ গেইন করতে পারছে। তো সবটাই আমরা মাথায় রেখে আমি বলছি যে স্টুডেন্টস ফিডব্যাক ইজ ভেরি গুড। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ক্লাসেসটা ওরা পাচ্ছে সেটা যথেষ্ট ফ্রুটফুল হচ্ছে ওদের জন্য। আর যেটাই আমি আগেও জাস্ট স্টার্টিংয়েই বললাম যে আমরা ফিজিক্যাল ক্লাসটাকে শিফট করে আমরা অনলাইন মোডে নিয়ে গেছি। তো যে মানে অনলাইনে অ্যাকচুয়ালি একটাই ড্রব্যাক, মানে সেটা মেজর ড্রব্যাক, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস মানে স্পেসিফিক্যালি প্র্যাকটিক্যালটা আমরা অনলাইনে করাতে পারি না, মানে পসিবল না। তার অনেকগুলো কারণ হচ্ছে, ধরুন আমি একটা ক্যামেরা বোঝাচ্ছি, তো সেখানে নিশ্চয়ই আমি ক্যামেরাটা, হ্যাঁ একটা হতে পারে আমি জাস্ট ক্যামেরাটা সামনে রাখিয়ে স্টুডেন্টসদেরকে যেই ক্লাসরুমে মানে গুগল মিটে ওদের ক্লাস হচ্ছে, গুগল মিট বা জুমে, তো সেরকমভাবে বোঝাচ্ছি, বাট সেটা কি অ্যাকচুয়ালি ফ্রুটফুল হচ্ছে না। মানে ওরা ঠিক যতটা বুঝলে ওরা এই সেক্টরে একদম মিডিয়া প্রফেশনাল বলে কাজ করতে পারবে, ঠিক ততটা অনলাইনে হচ্ছে না। তো আমরা বেসিক্যালি যেটা করছি, আমরা এই যতদিন আর কি এদের অনলাইন ক্লাস চলবে, মানে এই প্যান্ডেমিকটা একটু সিচুয়েশন ঠিক হলে, লকডাউন উঠলেই আমরা আবার ওটাকে ফিজিক্যাল ক্লাসরুমে নিয়ে আসবো। মানে সব কোভিড প্রোটোকলস মেনটেন করবো অফকোর্স, মানে সেটা তো ম্যান্ডেটরি। তো এই টাইম পিরিয়ডটাতে যেটাতে ওরা অনলাইন ক্লাসেস করছে, এই টাইমটাতে মূলত আমরা প্রত্যেকটা রকমের থিওরিটিক্যাল ক্লাসেসগুলোর উপরে ফোকাস বেশি করছি। মানে প্র্যাকটিক্যাল ক্লাসেসটা আমরা দিচ্ছি, কিন্তু ম্যাক্সিমামটাই আমরা বলেছি যে আফটার তোমরা কলেজে আসবে, কলেজ রিওপেন হওয়ার পরে আমরা দেবো। আর এখন আমরা মূলত ফোকাস করছি থিওরির পার্টটাতে, কারণ আমার মনে হয় যে থিওরির একটা এমন জিনিস না যেটা ওরা ক্লাসে এসেই করুক বা অনলাইনেই করুক, ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। তো যেহেতু এটাতে খুব একটা কিছু ডিফারেন্স হয় না, ঠিক সেই কারণটার জন্যই আমরা এই থিওরির পার্টটা মেনলি এই অনলাইনে করিয়ে দিচ্ছি। আর একবার যখন ক্লাসেস রিওপেন করে নেবো আমরা, তো তখন ওদেরকে এই যে টাইমটাতে ওদের অনলাইনগুলো মিস গেছে, পুরো পরপর আমরা দিয়ে মেকআপ করে দেবো। মানে স্টুডেন্টসদের এইটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের কোনোভাবে একটু প্রবলেম হতে পারে বা আমরা প্র্যাকটিক্যালটা কম শিখলাম, একদম না। মানে এইটা আমরা এইভাবেই আমরা এগোচ্ছি, যাতে একবার যখন খুলতে পারি পুরো টানা আমরা ওদেরকে প্র্যাকটিক্যালটা দিয়ে যাতে একদম আপ টু ডেট করে দিতে পারি। একদমই তাই। আর একটু আগে ঐশ্বর্য ম্যাম আপনাদের বলেছেন বা তোমাদের বলেছে যে কিভাবে তারা প্র্যাকটিক্যাল ক্লাসেস যখন হয়, অফলাইনে যখন হতো বা হবে, কিভাবে হেল্প করা হচ্ছে তাদেরকে। এবং একদম যেটা আমি বলি ঐশ্বর্য, যে নর্মালি এরকম ইনস্টিটিউশনস প্রচুর রয়েছে, কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা আলাদা জায়গা রয়েছে। একদম, কারণ এটা বলাই হচ্ছে যে ইউনিট অফ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে এই সংস্থাটির সঙ্গে দীর্ঘ বছর ধরে মানুষের পরিচিতির থেকেও ভালোবাসা। তো সেইখানে দাঁড়িয়ে যখন এই স্টুডেন্টসরা একত্রিত হচ্ছে, তখন তাদেরকে যখন প্র্যাকটিক্যাল হেল্পটা দেওয়া হচ্ছে, তখন কতটা বেশি তারা কাছাকাছি যেতে পারছে প্রফেশনটার।
আচ্ছা, তো আমি এই কোয়েশ্চেনটা শুরুটা এটা দিয়ে করব যে মিডিয়া মিডিয়া সায়েন্স বা জার্নালিজম মাস কমিউনিকেশনের অনেক কলেজ, অনেক ইনস্টিটিউট আছে, কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই বাকি প্রত্যেকটা মিডিয়া কলেজের থেকে কেন আলাদা? আলাদার একটাই কারণ, আমরা যেই কোর্সটা ফর্মুলেট করেছি, যেই কোর্সটা আমরা বানিয়েছি স্টুডেন্টসদের জন্য, এইটা ফোকাস করছে প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল এক্সপোজার বা ইনহ্যান্ড ট্রেনিং, এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু কোর্সটা আমাদের বানানো হয়েছে। তো মিডিয়া একটা এমনই সেক্টর যেখানে প্র্যাকটিক্যালটার জানা বা প্র্যাকটিক্যালটা এক্স্যাক্টলি কিভাবে হয় স্টেপ বাই স্টেপ জানাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আর 5টা স্টুডেন্ট কাজ করতে গিয়ে শিখবে, আমাদের স্টুডেন্টসরা সেটা অলরেডি জেনে ফিল্ডে নামবে। তো এইখানটাতেই অনেকটা হিউজ ডিফারেন্স বাকি মিডিয়া সায়েন্স কলেজগুলোর থেকে পাশ করা স্টুডেন্টসদের আর আমাদের স্টুডেন্টসদের মধ্যে হয়ে যাচ্ছে। মানে এইটাই একটা মেজর ডিফারেন্স ক্রিয়েট করে দিচ্ছে চাকরির বাজারে। তো এই 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 সেক্টরটার জন্য, এই যে আমাদের প্র্যাকটিক্যালটার উপরে এত বেশি আমরা ফোকাস করছি, আমার মনে হয় না এটা আর কোনো কলেজ এরকমভাবে দিতে পারবে। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের কলেজটা ইটসেলফ লোকেটেড একটা মিডিয়া হাউসের ভেতরে, মানে এরা প্রত্যেকটা মুহূর্তে মিডিয়া পার্সনসদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ সুবিধে রয়েছে। মানে কোনো রিপোর্টার দের সাথে কথা বলা, জার্নালিস্টদের সাথে কথা বলা, বা কেউ এডিটিং রুম থেকে বেরোচ্ছে তার সাথে ইন্টারাকশন, মানে এইটা একটা ইনক্রেডিবল জার্নি, মানে এটা অন্য কোথাও হতে পারে না। মানে একদম আমি দাওয়া দিয়ে বলতে পারি যে এটা অন্য কোথাও হয় না, এটা শুধুমাত্র একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হয়। তো এই কারণটার জন্যই আমাদের কলেজ অন্য কলেজের থেকে আলাদা। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে সাবজেক্ট চুজ করাটা একটা বড় বিষয়, যে আমি নিউজ কাস্টারিংয়ের দিকে যাব না, আমি ফিল্ড রিপোর্টিংয়ের দিকে যাব না, আমি ভিডিও এডিটিংয়ের দিকে যাব। তো আমি এলাম, আমি এসে জিজ্ঞাসা করলাম যে আমার ইচ্ছা এটা। এবার বিষয়টা হচ্ছে যে ইচ্ছে আর ক্যাপাবিলিটি দুটোর মধ্যে অনেকটা ফারাক, এই দুটো শব্দের মধ্যে। তো সেইটাকে কি করে মানে ঠিক করে নির্বাচন করা হয়? এইটার জন্যে যেটা করণীয়, মানে যেটা একেডি ইনস্টিটিউট করে, সেটা হচ্ছে আমাদের যিনি একাডেমিক কাউন্সিলর আছেন, ওনার সাথে মানে উনি এতটা সুন্দরভাবে পরিষ্কারভাবে কোর্সগুলোকে স্টুডেন্টসদের সাথে আলোচনা করে, তো সেইখানেই ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। বা অনেক সময় এরকম হয় যে কেউ মনে মনে ভেবে এসেছে যে আমি ক্যামেরা অপারেশন অ্যান্ড এডিটিং কোর্সটা করব, সে হয়তো মনে মনে এটা তার ভাবনা চিন্তা। এবার এইখানে আসার পরে সে যখন বাকি কোর্স দুটোর সিলেবাসটা দেখলো, তখন তার মনে হলো যে না, আমি এইটা পারতেও পারি, নাও পারতে পারি, মানে কোয়েশ্চেন মার্ক আছে, কিন্তু বাকি যেটা রয়েছে সেটাতে আমি একদম 100% পারবো। তখন কিন্তু আমরা দেখেছি যে স্টুডেন্টসরা তাদের নিজেদের ইচ্ছেটাকে সাইড করে তারা এই দিকে অন্য কোর্সটাতে চলে আসে। এইবার এইটা কি হয়, আমাদের যে কাউন্সিলর আছেন, শি ইজ সো এক্সপিরিয়েন্সড, উনি মানে স্টুডেন্টসদের সাথে কথা বলে তাদের মনের ইচ্ছেটা দেখে বা কোন দিকে তাদের গেলে পরবর্তীকালে চাকরি পেতে সুবিধা হবে। কারণ এরকম হতেই পারে যে আমার ইচ্ছে একটা কিছু, বা আমি ভালো একটা অন্য কিছুতে, ধরুন আমার ইচ্ছে আমি লিখবো, কিন্তু বলতে আমি বেশি ভালো পারি, তাহলে তো আমার এই দিকেই যাওয়া উচিত না। তো এই ব্যাপারটাকে পুরোটা জাজ করে আমাদের যিনি একাডেমিক কাউন্সিলর আছেন, উনি স্টুডেন্টসদেরকে সাজেস্ট করে দেন যে কোন দিকে গেলে একটা স্টুডেন্ট তার একটা ফ্রুটফুল ক্যারিয়ার হবে, কোন দিকে গেলে তার তাড়াতাড়ি সে সাকসেসফুল হবে। মানে এটা ভেরি ইম্পর্টেন্ট যে মানে কোর্সটা কমপ্লিট করেই যাতে একজন স্টুডেন্ট চাকরি পেয়ে যায়, মানে এইটাই হচ্ছে আমাদের মিশন অ্যান্ড ভিশন। তো এইটা যাতে একদম পারফেক্টলি হয়, তার জন্যই আমাদের একাডেমিক কাউন্সিলর বসে আছেন স্টুডেন্টসদেরকে গাইড করার জন্য। এবং এই যে যখন ফ্যাকাল্টিজের বা প্রফেসরদের সঙ্গে যখন ইন্টারাক্ট হচ্ছে একটা স্টুডেন্টে, তো সেইখানটা মানে কি বলবো, এই ব্রিজটা খুব মানে ইজি হওয়াটা খুব দরকার। একদম, না হলে আমাদের নর্মালি কি হয়, আমরা বোঝার জায়গায় থেকে অনেকটা পিছিয়ে যাই, বা বোঝানোর জায়গার থেকেও কিন্তু অনেকটা ব্যারিয়ার তৈরি হয়। সেই জায়গায় সেই ব্যারিয়ারটাকে কি করে ভাঙা হচ্ছে?
আচ্ছা, আমি একটা নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি। ওয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট, আমার পার্সোনালি এইরকম টিচার্স বা প্রফেসরসদের ভালো লাগতো যারা বেশ একটু ইন্টারাক্টিভ, স্টুডেন্টসদেরকে ক্লাসে কথা বলার জায়গা দিত, একটা ইন্টারাক্টিভ ওয়ান অন ওয়ান সেশন হোল্ড করতো, নাকি মানে এরকম, মানে পার্সোনালি আমার এরকম টিচার্সদের লেকচার্স শুনতে ভালো লাগতো না যারা প্রচণ্ড শুধু নিজেরাই বলবেন, স্টুডেন্টসদেরকে বলার জায়গা দিতেন না। বা এজ ক্যাপটাও আমার মনে হয় এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। খুব যদি স্টুডেন্টস আর টিচার্সদের মধ্যে এজটা থাকে, এজ গ্যাপটা থাকে, তাহলে সেই ইন্টিমেসি বলুন বা সেই ওপেন মাইন্ডেডনেসটা স্টুডেন্ট আর টিচারদের মধ্যে ঠিক হয়ে উঠতে পারে না, আর ইভেনচুয়ালি একটা গুড রিলেশনশিপও বিল্ড হতে পারে না। তো এইগুলো মাথায় রেখে আমরা টিচার স্টুডেন্টসদের সাথে আমরা ঠিক সেই রকমভাবেই মিশি, ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করেছি, যেখানে স্টুডেন্টসদের কোনো প্রবলেম হলে ডিরেক্টলি যেন স্টুডেন্টসরা এসে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের ওপেনলি বলে। মানে শুধুই যে সেটা মানে কলেজ রিলেটেডই হতে হবে এরকমও নয়, মানে আমরা স্টুডেন্টসদের পার্সোনাল ম্যাটারেও আমরা আমাদেরকে থেকে সাজেশনস নেয়, আমরা সেইভাবে এগোই। আর যেহেতু যেটা আমি বললাম, আমরা মানে স্পেশালি এখানকার প্রফেসরসরা খুব ইন্টারাক্টিভ ক্লাসেস নেয়। মানে ধরুন আমি যখন ক্লাসে আমার স্টুডেন্টসদের সাথে আমি ইন্টারাক্ট করি, আমি ওদেরকেও ইকুয়ালি বলার চান্স দিই। কখনো এটা শুধু এরকম আমার ক্লাসরুমে হয় না যে শুধু আমি বলবো আর আমার স্টুডেন্টসরা শুনবে, এই কনসেপ্টটাই আমি আমার স্টুডেন্টসদের সাথে শেয়ার করি না, বা আমার পার্সোনালি এই জিনিসটা একদম ভালো লাগে না। তো আমি মনে করি আমি যেটা বলবো তারপরে আমার স্টুডেন্টসদের ওদের নিজেদের নিজস্ব পয়েন্ট অফ ভিউটা তুলে রাখার মতন ক্যাপাবিলিটি আমি ওদেরকে দিই, বা সেই ফ্রিডমটাও আমি ওদেরকে দিয়েছি। তো এইটার জন্যই আমার মনে হয় যে আমার সাথে ওদের এই যে কোনো ডিস্টেন্স নেই, মানে আমরা অনেক রকমই কথা শেয়ার করি, আর ইভেন্চুয়ালি এই জন্য এই রিলেশনশিপটাও বা বন্ডিংটাও আমাদের এত ভালো। অন্য মানে আমি যেরকম আগে অন্য জায়গাতেও দেখেছি, অন্য জায়গার থেকে এই জিনিসটা আমরা এই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা এটা ভীষণভাবে মেনটেন করি। মানে শুধু আমি না, আমাদের সাথে আরও যে প্রফেসরসরা আছেন তারাও, মানে আমরা এই জিনিসটা আমরা মাথায় রেখেই আমরা ক্লাস স্টার্ট করি বা স্টুডেন্টসদের সাথে আমরা ইন্টারাকশনটা করি। আপনাদের আবারও বলে দিই যে যারা যারা একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসতে চাইছেন, শিখতে চাইছেন, এই মিডিয়া ওয়ার্ল্ডে প্রবেশ করার জন্য একটা সঠিক প্রশিক্ষণ নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে যে অ্যাডমিশন হেল্পলাইন বলে ব্লিঙ্ক করছে একটা ব্লু স্ট্রিপের মধ্যে, নাম্বার 7605043130 এবং 7605043131। এই দুটি হেল্পলাইন্স, এই নাম্বারে আপনাদের ফোন করে কিন্তু যোগাযোগ করতে হবে। এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনাদেরকে আসতে হবে, জানতে হবে ডিটেলসটা। আচ্ছা, এখানে একটা জানার কথা বলি ঐশ্বর্য, সেটা হচ্ছে যে অনেকে বলতে পারে যে ফোনেই কি তাহলে ডিটেলসটা জেনে নেবো আমরা। অ্যাকচুয়ালি এইরকম প্যান্ডেমিক সিচুয়েশনে না আমরা ঠিক গার্জিয়ানদের ফোর্সও করব না যে তাদেরকে কলেজে এসেই ফিজিক্যাল কাউন্সেলিংটা অ্যাটেন্ড করতে হবে। মানে তারা যদি বেশি কমফোর্টেবল হয় অনলাইনে কথা বলার জন্য, তো আমরা সেই স্লটটাও ভাগ করে দিচ্ছি। মানে ধরুন আগের থেকে তাকে কল করে একাডেমিক কাউন্সিলরের থেকে একটা পার্টিকুলার টাইম স্লট হাফ অ্যান আওয়ার বুক করে রাখতে হয়। ওই পার্টিকুলার টাইমে আমাদের কাউন্সিলর তাকে ফোন করে তার যাবতীয় কোয়ারিজ বা মানে অ্যাডমিশন প্রসিডিওর, ফি স্ট্রাকচার, টাইম ডিউরেশন, এই সব কিছু ডিটেলসে আলোচনা করে দেয়। মানে এইটা আমরাও এই সিচুয়েশনটার জন্যই আমরা এটা করছি। মানে এখন অনলাইন সিচুয়েশনের ক্ষেত্রে এটা এখন চালু হয়েছে। নর্মালি ফিজিক্যালি আসার দরকারটা কেন? ফিজিক্যালি আসার দরকারটা প্রচণ্ড, মানে যেটা আমি একটু আগেও বললাম যে স্টুডেন্টরা ভাবে আমি একটা পার্টিকুলার কোনো কোর্সে যাব, এইখানে এসে তারা সিলেবাস দেখার পর, কোর্স স্ট্রাকচার দেখার পর তারা কিন্তু নিজেদের মাইন্ড চেঞ্জ করে নেয়। মানে হতেই পারে আমার একটা পার্টিকুলার কোনো জিনিসে প্যাশন আছে, কিন্তু আই এম গুড ইন সামথিং এলস। তো এই ক্ষেত্রে আমার প্যাশনটাকে সাইডে রেখে আমি যেটাতে ভালো, যেটাতে আমি সাকসেস তাড়াতাড়ি পেতে পারবো, তো আমার তো এইরকম জায়গাতে যাওয়া উচিত না, এই সেক্টরটাতে আমার বেশি এগানো উচিত। তো এই পুরো যে গাইডেন্সটা, এইটার জন্যই কাউন্সেলিংটা অ্যাটেন্ড করা উচিত। আমি আগেও একবার বললাম, তো এই কাউন্সেলিংটা একদম ফ্রি অফ কস্ট। তো এইটা অ্যাটেন্ড করলে আমার মনে হয় স্টুডেন্টসদেরও খুব ভালো, মানে তাদের ক্যারিয়ারের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তারা একদম একটা ক্লিয়ার ভিশন বা একটা মিশন পেয়ে যায় যে আমি কেন এই কোর্সটা করব, এইটা করার পরে আমার কি কি হতে পারে, মানে একদম ডিটেলসে ব্যাপারগুলো স্টুডেন্টসরা জেনে যায়। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আর এটার যে সার্টিফিকেট রয়েছে এখান থেকে পাস আউটের পরে যে সার্টিফিকেটটা স্টুডেন্টস হাতে পাচ্ছে সেইটা কতটা গুরুত্ব রয়েছে কাজ করার ক্ষেত্রে? এটা আমি আগেও বলেছি, যে আমি আবারও বলছি, আমি কতটা জানি এইটা আমাকে দেখানোর জন্যে আগে আমার ইন্টারভিউ কলটা পেতে হবে। আমি বাড়িতে বসে বসে শোকেস করতে পারবো না আমার ট্যালেন্টটা। আমার ভেতরে কি ট্যালেন্ট আছে, আমি কতটা জানি, বাকিদের থেকে আমি কতটা বেশি জানি, এইটা আমাকে দেখানোর জন্যে আই নিড টু বি প্রেজেন্ট ইন দ্য ইন্টারভিউ রুম। তো এই ইন্টারভিউ কলটা পাওয়ার জন্য আমাকে একটা ভ্যালিড জায়গা থেকে আমার একটা সার্টিফিকেট লাগবে। তো এইটাই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টসদের প্রোভাইড করে থাকে। তো আমরা যেই সার্টিফিকেটটা স্টুডেন্টসদের দিচ্ছি এটা একদম ডিরেক্টলি অ্যাফিলিয়েটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটার যে সার্টিফিকেট ভ্যালিউ সেটা ইকুইভ্যালেন্ট, মানে এইখানে ন্যাশনালের জন্য তো বটেই, মানে কেউ যদি চায় ইন্টারন্যাশনালি সে কাজ করবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। একটা ফোন নিয়ে আমরা আসি ঐশ্বর্য। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, গুড ইভিনিং ম্যাডাম। আচ্ছা, বলছি যে আমি আমি বিএ পাস, হ্যাঁ, গ্র্যাজুয়েট। কে বলছেন? আমি বেলঘরিয়া থেকে বলছি, সুমন দেবনাথ। আচ্ছা বলুন। বলছি আমি গ্র্যাজুয়েট, আমি জব করতাম, বাট আমি এই লকডাউন, ডিউ টু লকডাউন আমার জবটা নেই, এই মুহূর্তে নেই। তো আমি চাইছি যে আমি কয়েক সপ্তাহ ধরে প্রোগ্রামটা ফলো করছি, আমি কি কোর্সটা কমপ্লিট করে নিতে পারবো? আচ্ছা, যেহেতু ওনার আপনার এইজটা কত? আমার 24। 24 বছর বয়স। শুনতে থাকবেন ঐশ্বর্য। আমি ঠিক ওনার কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো না আমার কাছে। উনি বলছেন যে আপনি শুনতে থাকুন। উনি বলছেন যে উনি একটা অন্য জব করতেন, তো এই লকডাউন পিরিয়ডের মধ্যে ওনার জবটা চলে যায়। রাইট। তো সেক্ষেত্রে ওনার এখন উনি জবলেস। তো এই যে জবলেস বলে এই সময়টুকুকে উনি কি কাজে লাগাতে পারেন এই ইনস্টিটিউশনে ভর্তি হয়ে? 24 বছর বয়স। হ্যাঁ, 24 ইয়ার্স। তো উনি অ্যাকাডেমিক্যালি উনি এলিজিবল আমাদের কোর্সটা করার জন্য। তো এইবার এইটা ঠিক এইরকম নয় যে আমি ফাঁক পেলাম আমি একটা কোর্স করে নিলাম, না। এইটার আমাদের অ্যাটেন্ডেন্স 75% মিনিমাম রাখতে হবে। তো এই ক্রাইটেরিয়ার এইটা যদি তার মাথায় রেখে, মানে একদম চাকরির চিন্তা আপাতত, উনি যদি 2 ইয়ার্সের কোর্স করেন তাহলে 2 ইয়ার্স, যদি উনি 1 ইয়ারের কোর্স করেন তাহলে 1 ইয়ার, মানে যতদিন উনি কোর্সটা করবেন ততদিন উনি আর কিছু তার সাথে করতে পারবেন না। মানে এটা একটা ফুল টাইম কোর্স। মানে আমি এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি অন্য কোনো চাকরি করতে করতে আমি পড়াশোনাটা করব, তাহলে কিন্তু সেটা পসিবল নয়। তাহলে আমরা জব অ্যাসিস্ট্যান্স বা ইন্টার্নশিপ অ্যাসিস্ট্যান্স আমরা দিতে পারবো না সেই ক্ষেত্রে। মানে কেউ যদি মনে করে যে আমি সারা মাস আমি ক্লাসই করলাম না, তাহলে তো কিসের বেসিসে আমরা তাকে জব প্রোভাইড করবো বা ইন্টার্নশিপ দেবো? দ্যাট ইজ নট পসিবল। তো তিনি যদি মনে করেন যে চাকরিটা কমপ্লিটলি ভুলে উনি এখন আপাতত 1-2 বছরের জন্য পুরোপুরি পড়াশোনাতে ফোকাস করবেন, দেন হি ইজ মোস্ট ওয়েলকাম। মানে ওই যেটা ঐশ্বর্য বললেন যে ফাঁকতালে কাজ করার মতো এই ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার নয়। একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমন একটা ইনস্টিটিউশন যেটা ইনস্টিটিউশনের রুলটাকে ফলো করে চলেছে লাগাতার। একদম অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে প্রজেক্ট সাবমিট থেকে শুরু করে টোটালটাই রয়েছে। কারণ আমার মনে হয় গতদিনে ঐশ্বর্য এই প্রজেক্ট সাবমিশনের কথা একটা বলা হয়েছিল, যেটা খুব দরকার। এনিওয়ে, আমরা যে আলোচনা করছিলাম সার্টিফিকেট, তুমি জাস্ট বলছিলে যে কিভাবে যে তারা শুধুমাত্র আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে না, তার বাইরেও কাজ করবে। আসবো আবার। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। নমস্কার, কে বলছেন? আমি বলছি কবির মন্ডল। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছিলাম যে গ্র্যাজুয়েট কমপ্লিট করছি, এবারে আর তো পড়াশোনা তেমন সার্থক নেই, সামর্থ্য নেই। তিনি বলছে একটা যে কোনো একটা লাইন ধরবো ইচ্ছা আছে। কি লাইন ধরবো? টেকনিক্যাল না কোনো প্রফেশনাল লাইন, না কোনো সার্ভিস লাইনে, কোনো ক্যাশ লাইনে? সেই জন্য আপনাদের কাছে একটা ইনফর্ম দিতে চাইছি। কি লাইন মানে ঠিক বুঝলাম না দাদা। হ্যালো, কি লাইন বলছেন? কিসে আসতে চাইছেন আপনি? কি চাকরি করতে চাইছেন? আমি কি ব্যবসা করলে সুবিধা হবে? গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, হ্যাঁ, গ্র্যাজুয়েট নাকি এবারে ধরুন ব্যবসা করবো ভাবছি, নাকি কোনো বিজনেস কি আদার্স কোনো সার্ভিস পাবো কিনা। ব্যবসা করতে না করে যদি আমি যদি চাকরি করি, সেরকম চাকরি করতে পাওয়া যাবে কি? এই জন্য প্রবীরবাবু আপনি শুনতে থাকুন।
বিষয়টা হচ্ছে দেখুন এখানে যে ইনস্টিটিউশনটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে যারা এই ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন অর্থাৎ যারা সাংবাদিকতার জগতে আসতে চাইছেন, আপনি ব্যবসা করবেন না আপনি চাকরি করবেন, ইটস আপ টু ইউ ফাইনালি। আর দ্বিতীয়ত এই ইনস্টিটিউশন সেটা আপনাকে আই থিঙ্ক প্রোভাইড করবেন, আমার মনে হয় এটা উত্তরটা ঐশ্বর্য দিতে পারবে। রাইট, মানে আমরা এইরকম কিছু আমরা ঠিক সাজেস্ট করতে পারছি না, মানে আমরা তো পড়াশোনার কোর্স নিয়ে ডিটেলস নিয়ে এইগুলো নিয়ে আলোচনা করছি একদম। তো একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইরকম কিছুর অ্যাসিস্ট্যান্স দিতে পারে না। একদম বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি সুজাতা মণ্ডল বলছি মন্দিরতলা থেকে। হ্যাঁ বলুন। হাওড়া হাওড়া। হ্যাঁ হ্যাঁ হাওড়া। হ্যাঁ বলুন। বলছি যে আমি তো একজন হাউস ওয়াইফ, তো আমার এজটা হলো 38 ইয়ার্স। আমি কি এই কোর্সটা করতে পারবো? ওকে, আপনি কি পাস? আমি এইচএস পাস। এইচএস পাস। আচ্ছা, আপনি শুনতে থাকুন, ঐশ্বর্য আমাদের হাতে খুব সময় সীমিত। আচ্ছা, তো অ্যাকাডেমিক্যালি তো উনি এলিজেবল, এবার এজ ওয়াইজ এলিজেবল কিনা এটা আপনাকে আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে ফোন করে আমাদের কাউন্সিলরের সাথে কথা বলে নিতে হবে। তো উনি আপনাকে এই পার্টিকুলার এজ রিলেটেড ব্যাপারটা নিয়ে একটু বেটার গাইড করতে পারবেন আমার থেকে বেশি। সুতরাং আপনি যোগাযোগ করুন 7605043130, 7605043131, দুটি ফোন নাম্বারে। আজকের হাতে সময় নেই, অবশ্যই যোগাযোগ করতে থাকুন। পৌঁছে যেতে পারেন আফটার লকডাউন 231/1 এমবি রোড, অপোজিট অফ সিদ্ধেশ্বরী কালীবাড়ি, কলকাতা 51 বিরাটি। অবশ্যই দেখা হবে অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ঐশ্বর্যকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।